ডক্টর ইউনূস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি। আমরা বলি না আপনি পদত্যাগ করেন, আপনি নিজে নিজে নাহিদ নাকি না নাহিদ ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান রাগ ঘৃণা দেখাবেন, এটা আবার সংবিধান সম্মত না। এইসব ছেলে মানুষই আপনি করেন না। 84 বছর বয়স তো, এই ছেলে মানুষই আপনার মানায় না। আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন, আরো কি পাইছেন, কিন্তু অং সান সুচির মতো আপনি ডেমোক্রেসির জন্য নোবেল পান না, আপনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পাইছেন। সেই জন্য গণতন্ত্র আপনি বোঝেন না, এটা আমরা বুঝি। বাংলাদেশকে বিক্রি করতে চায়, করিডোরের নামে যুদ্ধ বাঁধাতে চায়, বন্দর উন্নয়নের নামে বিক্রি করতে চায়। আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন, আর যে দেশ বিক্রি করতে চায় তাকে বাদ না দেন, তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের, আপনার আন্ডারে ভালো নির্বাচন হবে, এটি আমরা বিশ্বাস করা খুব কঠিন। সেই জন্য স্বচ্ছতার জন্য, গ্রহণযোগ্যতার জন্য নির্বাচন খুব জরুরি। কিছু পাগলের কিছু উদয় হয়েছে, মিটিং করছে। ডক্টর ইউনূসকে 5 বছর 10 বছর 100 বছর বাঁচবে? আরে ভাই, হাসিনার যদি আমি পতন ঘটাই, তাহলে তো স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তাহলে তো একটা নির্বাচন, গণতন্ত্রে যেতে হবে। এখন নির্বাচনের কথা বলে যেন মনে হচ্ছে যেন একটা অপরাধ। আপনি নির্বাচনের কথা বলতে পারবেন না, সবকিছু বলতে পারবেন। স্পষ্ট করে কালকে বিএনপির প্রতিনিধি দল যমুনায় গিয়ে বলে এসেছে, সরকারের স্বচ্ছতা এবং নিরপেক্ষ নির্ধারণের জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এই সরকারে থাকতে পারবে না। 2 জন প্রতিনিধির কথা সরাসরি বলেছে। আরেকটা লোক আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায়, করিডোরের নামে যুদ্ধ বাঁধাতে চায়, বন্দর উন্নয়নের নামে বিক্রি করতে চায়। যে লোকটা পরকীয়ার জন্য, পত্রিকায় দেখলাম, পরকীয়ার নামে স্বামী কর্তৃক স্ত্রী খুন করেছে, ওই স্বামী আত্মহত্যা করেছে। তার কারণ ছিল এই উপদেষ্টা খলিলুর রহমান। সে বিদেশে পালাইছে 30 বছর আগে। তাকে লতিফুর রহমানের ভাইরা, সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান, তার ভাইরা, তাকে এনে আপনি দেশ বিক্রির আয়োজন করবেন, তাকেও পদত্যাগের বা বহিষ্কার করার কথা বলা হয়েছে। মিনিমাম তাহলে একটা স্বচ্ছ